হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মানসী। তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। আর এই দেখো, সকালবেলা ব্রাশ করে মুখ ধুয়ে খাটের ওপর বসে পড়েছি। আর তোমরা যে হরলিক্সের কোটোটা দেখছো, তোমরা হয়তো ভাবছো হরলিক্স আছে, ওতে হরলিক্স নেই। জানো তো, হরলিক্সটা আমাকে আমার বোনাই দিয়ে গেছিলো, আর কিছু ফল দিয়ে গেছিলো। আমার ভীষণ শরীর খারাপ করেছিল, উঠতে পারছিলাম না, পায়খানা বমি হয়েছিল, ওই জন্য তখন দিয়ে গেছিলো। আর হরলিক্সের কোটোটা যেহেতু ফাঁকা হয়ে গেছে, ওই হরলিক্সের কোটোর ভেতরে ছাতু রেখে দিই। কারণ রোজ সকালবেলা ছেলে খেয়ে পড়তে যায়, আর আমিও ডিউটিতে বেরোনোর আগে ছাতুর শরবত খেয়ে তারপর কাজে যাই। কারণ কি বলতো, ছাতুটা খেলে শরীরে একটু জোর পাবো। আর ছাতুটা না একটু মোটা করে খেতে আমার একটুও ভালো লাগে না। ছেলেকে একটু মোটা করে দিই, কারণ হচ্ছে ও খেয়ে পড়তে যায়, অনেকক্ষণ থাকে ওখানে, ওই জন্য ওকে একটু মোটা করে দিই। আর আমার এমনিতেও ছাতু খুব যে ভালোবাসি তা না, কিন্তু খেতে হবে তাই খাই। কিন্তু পাতলা করে শরবত হলে বেশ ভালো লাগে। আর ওতে আমি একটু চিনি দিই আর একটু লবণ দিই। লবণ দিলে বেশ টেস্টটা ভালো লাগে। আর এই দেখো খাচ্ছিলাম, ছেলেকে বলছিলাম খাবি, তোমাদের একবার দেখিয়ে দিলাম। দেখেছো তো ছাতুটা পাতলা। ছেলেকে যখন গুলে দিয়েছিলাম তখন ওটা মোটা ছিল। সকালবেলা জানো তো, আমি আগে দুটো করে বিস্কুট আর জল খেতাম, এটাই ছিল আমার ব্রেকফাস্ট। তারপরে এই দেখো সকালবেলা আমি ভাত বসিয়ে দিয়েছি হাঁড়িতে। আর এই হাঁড়িটা দেখছো, এটা 500 চালের হাঁড়ি। আর তোমরা যে বাটিটা দেখছো, হয়তো ভাবছো যে বাটিটার এরকম অবস্থা কেন, এই বাটির ভেতরে কি করে। বাটিটা ভীষণ বড়, জানো তো। বাটিটাই আমার ছেলে যখন ছোট ছিল, ওই বাটিটার ভেতর ছেলের দুধের বোতল, জলের বোতল, এগুলো ফুটাতাম আমি, একসাথে ফুটিয়ে নেওয়া হতো। কিন্তু বাটিটা মানে এতটাই মানে গরম জলে ফোটানো হয়েছে, যার ফলে ওর একটা লেয়ার উঠে গেছে। হয়তো অনেকে ভাববে এরকম। আর আমার আগে বড় হাঁড়ি ছিল, একটু বড়, 750 চালের হাঁড়ি ছিল যখন আমার হাজবেন্ড ছিল। তখন আমার ডেকচিও আছে, ওগুলো সব তুলে দিয়েছি, কারণ আমাদের এত বড় ডেকচি হাঁড়ি লাগে না, কারণ ও অল্প ভাত খাই তো হয়ে যায়। আর এই দেখো সকালবেলা অলরেডি ভাতও নামিয়ে ফেলেছিলাম। এই দেখো ভাত মেখে দিচ্ছি ছেলেকে, কারণ আমি পেঁপে সেদ্ধ দিয়েছিলাম, পেঁপে ভাতে। আর এই দেখো ছেলেকে ভাতটা মাখিয়ে দিচ্ছিলাম। ও জানো তো, খেতে বসলেই আমাকে বলবে মা ভাত মেখে দাও। ওর নিজে হাতে ভাত মাখতে ভালো লাগে না। আসলে কি বলো তো, মায়ের ছোঁয়া কে না পেতে চায় না বলো। সবাই তাই, মায়ের আদর ভালোবাসা, আবার খাওয়ার সময় যদি মা একটু মেখে চটকে দেয় তবে ভালো লাগে ওদের। আর তারপরে আমি ঘরে চলে এসেছি, দেখো নাইটিটা চেঞ্জ করে, কারণ হচ্ছে ঘেমে গেছিলাম, ভিজে গেছিলো নাইটিটা, ওই জন্য চেঞ্জ করে নিয়েছি। আর এই দেখো ঘরে বিছানা তুলছিলাম। কারণ ভিজে গেছি তারও একটা কারণ ছিল, আমি কিছু জামা কাপড় কেচে নিয়েছিলাম বাথরুমে গিয়ে, কারণ দুটো বেড কভার ছিল, ওই জন্য। আর দেখবে সকালবেলা বিছানাটা যদি পরিষ্কার থাকে, বিছানাটা পরিষ্কার থাকলে ভালো লাগে, ঘরটাও মনে হয় না পরিষ্কার পরিচ্ছন্ন। আর দেখতেই পেলে আমার জানলার ওপরে সব জলের বোতলগুলো থাকে, দেখেছো জলের বোতলগুলো নোংরা হয়েছে। আমাদের কলের জানো তো প্রচণ্ড পরিমাণে আয়রন, মানে দুদিনও যায় না বোতল নোংরা হয়ে যায়। আর যেহেতু আমরা টাইম কলের জল খাই, টাইম কলের জল খাওয়া উচিত না জানি, কিন্তু রোজ দিন হয়তো যাওয়া হবে না এই ভেবেই জল আনতে যাওয়া হয় না। তবে এবার ভেবেছি যে রোজ জল নিয়ে এসেই খাবো, কারণ খানিকটা মানে আমার বাড়ির থেকে 3-4টে বাড়ি আগিয়ে গেলেই কল আছে, ওখান থেকে জল নিয়ে আসবো। আর তারপরে এই দেখো রান্না বসিয়ে দিয়েছি, রান্নাই হবে, এই দেখো এখানে ডিমের ঝোল হবে, ওই জন্য সব কিছু কেটে নিয়েছিলাম। আর কড়াইতে দেখতে পেলে কাঁকরোল ভাজা হচ্ছে। আর জানো তো, আমার ছেলে আর আমি কাঁকরোলটা না জিরি জিরি করে ভাজা খেতে ভালোবাসি, অনেকে চাকা চাকা করে ভাজা খায়, আমার একটুও ভালো লাগে না, আমার ছেলেও ভালোবাসে না। বেশ জিরি জিরি করে ভাজা হলে ওই দিয়েই গরম ভাত খাওয়া হয়ে যায়, আর কিছু লাগে না।
আর তারপর তোমাদের বলছিলাম না যে আমি নাইটিটা চেঞ্জ করেছি, আমি ভিজে গেছিলাম, কারণ এই দেখো দুটো বেড কভার কেচেছিলাম, আরও কিছু জিনিসপত্র কেচেছিলাম, যার জন্য আমার জামা কাপড় পুরো ভিজে গেছিলো, এই জন্য আমি জামা ছেড়ে ফেলেছিলাম। আর এই দেখো বেড কভার দুটো আমি মেলে দিয়েছিলাম, কারণ হচ্ছে বাইরে একটু মেঘলা মেঘলা করেছিল, ওই জন্য বার থেকে নিয়ে এসে আমি ওপরে বেলকনিতে মেলে দিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছ এটা আমার ওপর ঘরের বেলকনি। আর ওই দেখো সামনে দেখো গাড়ি যাচ্ছে। আমাদের জানো তো সামনের জায়গাটা পুরোটাই ফাঁকা ছিল। আর এই যে আম গাছটা দেখতে পাচ্ছ, এটা তোমাদের দাদা ভাই এনেছিল, আর তার পাশেও একটা লেবু গাছ আছে, এই দুটো গাছই ও এনেছিল। আর তোমাদের দেখিয়ে দিই আমার নতুন সিঁড়ি, দেখতে পেলে তো আমি চাদরটা সরিয়ে তোমাদের দেখিয়ে দিলাম আমার নতুন সিঁড়ি। ওটা খুব একটা এখনও ব্যবহার হয় না, জানো তো, এর পরবর্তীতে ব্যবহার হবে। আর আমি কিছু দোকান বাজার করে এনেছিলাম, সেইগুলো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো বন্ধুরা, কিছু টুকিটাকি জিনিস কিনে এনেছিলাম যেগুলো ছিল না। আর আমি যখন মানে বাজার করি তখন না মানে ছোট ছোট জিনিসগুলো দুটো করে সব সময় নিয়ে আসি, কারণ হচ্ছে একটা শেষ হয়ে গেলে আমি রান্না করতে করতে হয়তো একটা জিনিস শেষ হয়ে গেল, সেটা তো এখন আর তোমাদের দাদাভাই নেই যে দাদাভাইকে বলবো যে এনে দাও, সঙ্গে সঙ্গে এনে দেবে। আর ছেলেও ছোট, সব সময় রাস্তা পারাপার হতে দিই না, যতক্ষণ আমি নিজে পারি ততক্ষণ নিজেই করি। তাই মানে সব সময় দুটো করে জিনিস আনার চেষ্টা করি। আর এই দেখো এক চেন শ্যাম্পু নিয়ে নিয়েছিলাম, আর শ্যাম্পুটা গলার মধ্যে বসে পড়েছি পরে। আর এই দেখো ছেলে বলছে দুটো পোজ দাও দেখি, তাই পোজ দিলাম। আর এই দেখো বন্ধুরা, এই বেড কভারগুলো মানে শুকিয়ে গেছিলো বলে আমি আবার খাটের ওপরে রেখে দিয়েছি। আর তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম ঘরদোর পরিষ্কার করার পর। আর এই দেখো বন্ধুরা, রাতের জাগা হয়ে গেছে, আমি খাটটা ঝেড়ে দিয়েছিলাম, এই দেখো আমাদের দুজনের শোয়ার জায়গা হয়ে গেছে। আর আমার ঘরটা খুবই ছোট, একটা ঘরের মধ্যেই সব কিছু, তাই বিশেষ কিছু তোমাদের দেখাতে পারি না। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো তোমরা। তোমাদের ভালোবাসা আমার ভীষণ ভীষণ দরকার। টাটা, বাই বাই, গুড নাইট।